reduction of vulnerabilities, elimination of discrimination, and international cooperation guiding the pathway. জাতিসংঘে ইংরেজিতে বক্তব্য দিয়ে চমক দেখালেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের IMRF গুরুত্বপূর্ণ অধিবেশনে ইংরেজি ভাষায় সাবলীল ও জোরালো বক্তব্য দিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁর এই বক্তব্যে বিশ্বমঞ্চে যেমন বাংলাদেশের অবস্থান ফুটে উঠেছে, তেমনি গর্বিত হয়েছেন সিলেটের সাধারণ মানুষ। নিউ ইয়র্কে আয়োজিত এই ফোরামের মাল্টি স্টেকহোল্ডার রাউন্ড টেবিল 4 এ সহ সভাপতির দায়িত্ব পালন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশ্বব্যাপী অভিবাসন সমস্যা, প্রবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ নিয়ে আয়োজিত এই উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। অধিবেশন চলাকালীন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সম্পূর্ণ ইংরেজি ভাষায় তাঁর বক্তব্য উপস্থাপন করেন। তিনি অভিবাসীদের সুরক্ষা এবং বৈদেশিক কর্মসংস্থান খাতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। কোনো দোভাষীর সাহায্য ছাড়াই বিশ্ব নেতাদের সামনে তার এই সাবলীল উপস্থাপন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তা প্রশংসা কুড়াচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এবং বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এই সাফল্যে উচ্ছ্বসিত সিলেটের সর্বস্তরের মানুষ। স্থানীয়রা বলছেন, সিলেটের মাটি ও মানুষের নেতা হিসেবে তিনি আজ আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তা অত্যন্ত গর্বের বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সিলেটি নাগরিক মন্তব্য করেছেন যে প্রবাসীদের অধিকার আদায়ে বিশ্বমঞ্চে এমন বলিষ্ঠ নেতৃত্বই প্রয়োজন ছিল। অভিবাসনে নতুন মাত্রা। মন্ত্রী তাঁর বক্তব্যে নিরাপদ অভিবাসন ও মানব provision, reduction of vulnerabilities, elimination of discrimination, and international cooperation guiding the pathway, effective migration governance. When needed and set aside when not. They are human beings. They carry universal human rights and inherited dignity. We need innovative approaches in collecting and using accurate and disaggregate migration data and ensuring stronger safeguard for privacy and human rights, enhancing national statistical capacities, improving interoperability across